নেক আমল যদি মানুষ করে তাহলে সে সফলতা লাভ করবে, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সে সফল কাম। নেক আমল করার জন্য সর্বপ্রথম আপনার আমার জন্য শর্ত হলো ইলমে দ্বীন হাসিল করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, ইয়া আমিরুল মুমিনিন, আমি কি ইলম অর্জন করব নাকি দুনিয়ার ধন দৌলত কামনা করব? আমি কি ইলম চাই নাকি আমি দুনিয়ার ধন দৌলত লাভ করতে চাই? আপনার মতামত কি? আপনি আমাকে কি দিক নির্দেশনা দেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, দুনিয়ার ধন দৌলত তোমার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, আমি তোমাকে দিক নির্দেশনা দিলাম, তুমি ইলমে দ্বীন তলব করো, তুমি ইলমে দ্বীন হাসিল করো, তাহলে তোমার দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। হযরত আলী বলেন, তুমি কেন ইলমে দ্বীন হাসিল করবা তার কয়েকটি কারণ শুনো। এক নম্বর কারণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء। হযরত আলী বলেন, ও ভাই, তুমি কেন ইলম অর্জন করবা? এক নম্বর কারণ হলো ইলম হলো নবীদের ওয়ারিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরাধিকার, মিরাস হলো ইলমে দ্বীন। এই কারণে তুমি ইলমে দ্বীন হাসিল করবা। এটা হলো নবীদের মিরাস, এই জন্য তুমি ইলমে দ্বীন হাসিল করো। আর দুনিয়ার ধন সম্পদ হাসিল করবা না। এর মধ্যে খারাপই আছে,